আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নতুন একটি বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। আজকে কথা বলবো নবম শ্রেণীর গণিত বিষয় বার্ষিক পরীক্ষার বা বার্ষিক মূল্যায়নের কীরকম নির্দেশনা আছে বা কীরকমভাবে পরীক্ষা হবে, কী সিলেবাসে পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর গণিত বিষয়ে যে পরীক্ষা হবে তার যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা প্রথমে দেখব। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস, এখানে যে কয়েকটি অভিজ্ঞতার কথা বলা আছে। প্রথমেই 2 নম্বর অভিজ্ঞতা অর্থাৎ অনুক্রম ও ধারা, পৃষ্ঠা নাম্বার 29 থেকে 58 এটা থাকবে। তারপরে 3 নম্বর অভিজ্ঞতা লগারিদমের ধারণা ও প্রয়োগ, 59 থেকে 80 পৃষ্ঠা এটা দেওয়া হয়েছে। এরপরে রয়েছে বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ, এটি হলো 113 থেকে 140 পৃষ্ঠা। এরপর ষষ্ঠ অভিজ্ঞতা পরিমাপে ত্রিকোণমিতি, 141 থেকে 156 পৃষ্ঠা। এরপরে আছে কৌণিক দূরত্ব, 7 নম্বর অভিজ্ঞতা কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। এই কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি 157 থেকে 178 পৃষ্ঠায় আছে। এবং সর্বশেষ যে অভিজ্ঞতাটা দেওয়া আছে সেটা হলো বিস্তার পরিমাপ, এটি রয়েছে 211 নম্বর পেজ থেকে 235 নম্বর পৃষ্ঠায়। এই হলো এই নবম শ্রেণীর গণিতের যে অধ্যায় ভিত্তিক সিলেবাস। এই অধ্যায়গুলো অনুশীলন করলে এই অধ্যায়গুলো থেকে বার্ষিক মূল্যায়নের প্রশ্ন হবে। এখন আমরা দেখব যে এই বার্ষিক মূল্যায়নের প্রশ্ন কীরকম হবে। আমরা জানি ইতিমধ্যেই নতুন কারিকুলাম যেটি চালু হয়েছিল 2024 সাল থেকে নবম শ্রেণীর জন্য, সেটি ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। এখন 2012 সালে প্রণীত যে শিক্ষা ব্যবস্থায় যেরকম প্রশ্নের ধরন ছিল, মোটামুটি ওই রকম একটি ধরন চালু করা হবে এই বছরের জন্য। অর্থাৎ এই নতুন কারিকুলাম বই থেকে নতুন সিস্টেমে 100 নাম্বার মধ্যে পরীক্ষা হবে। আর দশম শ্রেণীতে গিয়ে আবার সেই রিসেন্টলি যে সৃজনশীল সিস্টেমে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা অনুযায়ী বই থাকবে এবং সেই বই অনুযায়ী পরীক্ষা হবে শর্ট সিলেবাসে। তো এই বছর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মূল্যায়ন কাঠামোর ক্ষেত্রে শিক্ষণকালীনের ক্ষেত্রে 30% আর সামষ্টিকের জন্য 70%। অর্থাৎ শিক্ষণকালীনের জন্য 30 নাম্বার এবং সামষ্টিকের জন্য 70 নাম্বার পরীক্ষা হবে। 100 মার্কের, 70% হিসাব করতে হবে। তোমরা দেখব যে আসলে কি কি বিষয় শিক্ষণকালীনের মধ্যে থাকতে পারে। এখানে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন। এখানে আইটেম এর নাম প্রথমে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ হতে পারে বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক। নমুনা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। প্রশ্নগুলো এরকম, যেমন প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি চারাগাছ রোপণ করবে। রোপণের পর চারাগাছটির দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন 1 সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে। এভাবে 4 সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিয়ে তৈরি করবে। গাছটি 12 সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করো। এটি একটি প্র্যাকটিক্যাল ওয়ার্ক কাজ। এটা হলো শিক্ষণকালীনের সময়ে এই জাতীয়, মানে এইটা নমুনা প্রশ্ন, তো তার মানে এই না যে এই প্রশ্নটা দিতে হবে। এরকম সাইজের কোনো কাজ শিক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে কাজ করিয়ে নেবেন, এটা হলো কাজ। তারপরে আরও অনুসন্ধানমূলক কাজ হতে পারে, যেরকম নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে একটা, প্রত্যেককে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা মেপে বা সেন্টিমিটার মেপে গড় ব্যবধান নির্ণয় করো। গড় ব্যবধান নির্ণয় করতে বলেছে, এর জন্য 10 মার্ক, আবার আগেরটার জন্য 10 মার্ক। এবং শ্রেণীর কাজ থাকতে পারে এরকম যে নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 148 নং পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা জানি যে গণিত বইয়ের বিভিন্ন জায়গায় একক কাজ, জোড়ায় কাজ আছে, সেখান থেকে একটি একক কাজ দিয়ে শিক্ষার্থীদের দিয়ে সেটি আদায় করা যেতে পারে।
এই শ্রেণীর কাজ থেকে 10 নম্বর, অনুসন্ধানমূলক কাজ থেকে 10 নম্বর এবং অ্যাসাইনমেন্ট থেকে 10 নম্বর, এই মোট 30 নম্বরের জন্য হলো এই শিক্ষণকালীন। আর সামষ্টিকের জন্য যেই 100 মার্কের পরীক্ষা হবে, যদিও 70 মার্ক এখানে আমরা মানে এই হিসাব করব, কিন্তু পরীক্ষা হবে ঠিকই 100 মার্কের। এই 100 মার্কের যে পরীক্ষাটা হবে, সেই 100 মার্কের পরীক্ষায় কি কি আইটেম থাকবে সেটি আমরা এখন একটু দেখব। সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন, ধারা ও মান বন্টন। এখানে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে লিখিত অংশে যে 100 নম্বর থাকবে, সময় 3 ঘন্টা। এই প্রথম যে আইটেম থাকবে 1 নম্বর, সেটা হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই নৈর্ব্যক্তিক প্রশ্ন আবার 2 রকমের হবে, একটা হলো বহু নির্বাচনী, একটা হলো এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, দিতে হবে 15টা অপশন থাকবে এখানে, কিন্তু এক কথায় উত্তর যে 10টা থাকবে, এই এক কথায় উত্তরের ক্ষেত্রে কোনো অপশন নেই, সরাসরি এক কথায় উত্তর লিখিত আকারে লিখতে হবে। এখানে 10টার জন্য 10 নম্বর, এই মোট গেল 25 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ একটু ব্যাখ্যামূলক যেটা, সেটি থাকবে হচ্ছে 13টি। এই 13টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের নাম্বার হবে 2, এজন্য মার্ক পাওয়া যাবে 13 দুগুণে 26 নাম্বার। 25 আর হলো ওইদিকে 26, ওইদিকে 25, এখানে 26, মোট হলো 51। আর 3 নাম্বার আইটেমে যেটা, সেটা হলো কি, রচনামূলক প্রশ্ন থাকবে। তবে এই রচনামূলক প্রশ্ন থাকবে হলো দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে আমরা সৃজনশীল সিস্টেমে যাকে আমরা বলতাম হলো উদ্দীপক, সৃজনশীলে যে উদ্দীপক বলতাম, সেই সৃজনশীলে যেরকম উদ্দীপক থাকতো, ঠিক তেমনই এই রচনামূলক প্রশ্নে দৃশ্যপট থাকবে। অর্থাৎ একটা ঘটনা থাকবে, সেই ঘটনার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দিতে হবে। এরকম থাকবে 10টা, উত্তর দিতে হবে 7টা, 7 7 49, এই মোট হলো 100 নম্বর। তবে এই রচনামূলক প্রশ্নের ব্যাপারে যদি বলতে যাই, সেক্ষেত্রে এইখানে রচনামূলক প্রশ্ন যে দৃশ্যপটের অনুকূলে যেই প্রশ্ন থাকবে, সেই একটা প্রশ্নের ভিত্তিতে, একটা প্রশ্নের ভিতরে ক খ বা 2টি বা 3টি অংশ থাকতে পারে। এই যেরকম আগের সৃজনশীল সিস্টেমে গণিতের জন্য 3টা অংশ থাকতো, ক খ এবং গ, এবং অন্যান্য সাবজেক্টে 4টা অংশ থাকতো। তো এখানে এই রচনামূলক প্রশ্ন গণিতের জন্য 2টা অথবা 3টা অংশ থাকতে পারে। এই 2টা এবং 3টা অংশ মিলেই কিন্তু 7 নাম্বার। যেরকম হতে পারে নম্বর বিভাজনে এরকম যে 3 আর 4 যদি 2টা অংশ থাকে তাহলে 7 হয়ে গেল, যদি 3টা অংশ থাকে হতে পারে এরকম 1 + 2 + 4, অর্থাৎ প্রথমটা 1 নাম্বার, পরেরটা 2 নাম্বার, তারপরটা 4 নাম্বার, এ মোট 7 নাম্বার। অথবা হতে পারে যে প্রথম 2টা 2 2 করে 4, পরেরটা 3, এই মোট হলো 7। অথবা এরকম হতে পারে প্রথমটা 1 আর পরে 2টা 3 3 করে 6, এই মোট হলো 7। তাহলে এরকমভাবে নম্বর বিভাজন থাকতে পারে। এই হলো এই 100 নম্বরের এখানে বর্ণনা। এই 100 নম্বরের পরীক্ষা দিতে হবে 3 ঘন্টায়, কিন্তু উল্লেখ থাকে যে এই 100 নম্বরের পরীক্ষা দেওয়ার পর এই 100 নম্বরের প্রাপ্ত নম্বরকে আবার 70% করা হবে। অর্থাৎ যদি কেউ 100 নাম্বার পায়, তাহলে সে তার নাম্বার হিসেবে জমা হবে 70, এবং বাকি 30 যোগ হবে তার হলো ওই শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। এই হলো মোটামুটি পরীক্ষার যে একটা ধারণা সেটা। এছাড়াও এই যেই কাঠামোগুলো বলা হলো, এই কাঠামো এই মোতাবেক যে নমুনা প্রশ্ন আছে, সেই নমুনা প্রশ্ন নিয়ে আমরা এই আগামী দিন আলোচনা করব। তবে তাও একটু দেখিয়ে দেই যে এই কাঠামো অনুযায়ী দেখো, এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। নমুনা প্রশ্নটি এরকম যে বার্ষিক মূল্যায়ন 2024, উপরে হয়তো যার যার প্রতিষ্ঠানের নাম থাকবে, পাশাপাশি এই বিষয় গণিত, শ্রেণী নবম, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগ, সঠিক উত্তরটি খাতায় লিখো, 1 থেকে 1 × 25, অর্থাৎ 25 নাম্বার। তাই যে প্রথম যে 4টি করে অপশন আছে বহু নির্বাচনী, এই বহু নির্বাচনী আমরা দেখতে পাচ্ছি এখানে কীরকম থাকে, এটা আমরা সবাই জানি যে বহু নির্বাচনী প্রশ্ন কীরকম হয়, 15টি। এরপরে বাকি অংশ যে আছে, যে বাকি যে 10টি, সেটি হলো শুধুমাত্র অপশন ছাড়া শুধুমাত্র উত্তরটা এখানে লিখতে হবে, সেটিও এখানে আছে, দেখানো হয়েছে কীরকম আইটেমের প্রশ্ন থাকতে পারে। তো এই যে এরকম এক কথায় উত্তর দিতে হবে, শুধু উত্তরটা লিখলে হবে, অ্যান্সারটা লিখলে হবে, এই বিস্তৃত ব্যাখ্যার দরকার নেই। অর্থাৎ এটাও বহু নির্বাচনের মতো, শুধুমাত্র ওখানে অপশন থাকে, এখানে অপশন নাই, এক কথা লিখতে হয় তাই। আচ্ছা, এই গেল হলো প্রথম অংশটুকু, নৈর্ব্যক্তিক অংশ। আর দ্বিতীয় অংশটুকু যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেটা সেই রকম প্রশ্ন থাকবে, এটাই উত্তর একটু দেখিয়ে দিতে হবে, ব্যাখ্যামূলক প্রশ্ন আর কি। এটা হলো এরকম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এরপরে এরপরে যে বিভাগ, যে গ বিভাগে দৃশ্যপট নির্ভর 10টা প্রশ্ন আর 7টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে এরকম সৃজনশীলের মতো উদ্দীপক থাকবে প্রথমে। যেরকম আমি একটি উদ্দীপক পড়ছি যে জামেল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন। তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে এই উদ্দীপকের আলোকে এখানে প্রথম প্রশ্ন করা হয়েছে এরকম যে 18তম মাসে জামেল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। খ, জামেল সাহেব কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। এটি অনুক্রম ও ধারা থেকে দেওয়া হয়েছে, দুইটা অংশ আছে বলে এর পূর্ণমান দেওয়া হয়েছে 3 এবং 4, মোট হবে 7। এরকমভাবে আর ওই যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে ক খ দিয়ে প্রশ্ন দেওয়া আছে। 3 নাম্বার প্রশ্ন, তারপরে এই যে 4 নাম্বার প্রশ্ন এই ত্রিকোণমিতি থেকে, তারপরে এই 5 নাম্বার প্রশ্ন এবং 6 নাম্বার প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন, এরকমভাবে আরও প্রশ্ন থাকতে পারে। তো আমরা দেখিয়ে দিলাম প্রশ্নের নমুনা কীরকম হয়। তাহলে যারা নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা এই প্রশ্নের ধরন দেখে তোমরা প্রিপারেশন নিতে পারো এবং এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। যে কয়েকটি অভিজ্ঞতা তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, এই অভিজ্ঞতাগুলো যে কাজ যে আছে, একক কাজ, দলীয় কাজ, অনুশীলন, যত কিছু আছে সবগুলো তোমরা ভালোভাবে আত্মস্থ করে বার্ষিক পরীক্ষার জন্য, বার্ষিক মূল্যায়নের জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করো এবং বার্ষিক পরীক্ষায় সবার সাফল্য কামনা করে আজকের মতো তোমাদের এই পড়াশোনা বিষয়ের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আমরা আগামী দিনে হয়তোবা অন্য কোনো বিষয়ের সম্পর্কে আলোচনা নিয়ে আসব এবং পাশাপাশি আমরা অতি শীঘ্রই আমরা একাডেমিক যে আলোচনা অর্থাৎ বিষয়ভিত্তিক যে বিভিন্ন বিষয়ের যে পড়াশোনার বিষয়ে লেকচার বা এই ক্লাস আমরা নেব। সেই পর্যন্ত সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।